অমিতাভ বচ্চন এবং রেখার অনস্ক্রিন রসায়ন দীর্ঘদিন ধরে মুগ্ধতার বিষয়। তবে সিলসিলা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হলেও এই জুটি একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছে। তবে অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক নিয়ে গুঞ্জন আজও তিথিয়ে যায়নি, কখনো পর্দায় আবার কখনো পর্দার। তাদের রসায়ন নিয়ে চর্চার অন্ত নেই। তবে 2015 সালে রেডিফের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন যে কিভাবে রেখার একটি ব্যক্তিগত অনুরোধ তার পরিচালনায় প্রথম ছবিতে একটি বড় কাস্টিং পরিবর্তন এনেছিল। তাই ছবির পরিচালক রঞ্জিত বলেছেন, অভিনয় ছাড়ার পর আমি একটি স্ক্রিপ্ট লিখেছিলাম এবং ধর্মেন্দ্র, রেখা এবং জয়া প্রধানের সাথে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। রেখা অভিনেত্রী পরিচালকের দীর্ঘদিনের বন্ধু। তার প্রথম ছবি সাওয়ান ভোদাও অভিনয় করেছিল। তবে রঞ্জিত পরিচালিত ছবিটির নাম ছিল কারানামা। কিন্তু সেই ছবিতে কাজ করতে গিয়ে রেখা এমন এক অনুরোধ করলেন যা অবাক করেছিল পরিচালককে। তাই রঞ্জিত বলেছেন, কারানামা পুরো প্রথম শিডিউলটি ছিল সন্ধ্যার শিফট এবং একদিন রেখা ফোন করে অনুরোধ করলেন যে আমি শিডিউলটি সকালে সরিয়ে নিয়ে যেতে পারি কিনা, কারণ তিনি সন্ধ্যায় অমিতাভ বচ্চনের সাথে সময় কাটাতে। তবে অনুরোধটি ব্যক্তিগত হলেও এটি মানা সম্ভব হয়নি। তখন রঞ্জিত বলেন, আমি বিনীতভাবে রেখাকে না করেছিলাম, তাই তিনি ফিল্মটি ছেড়ে দিয়েছিলেন এবং সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়েছিলেন। তবে রেখার পরিবর্তে অনিতা রাজাকে ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন তখন রঞ্জিত এবং শেষ পর্যন্ত কারানামা শুটিং হয়েছিল ফারাকিমি কাটরার এবং বিনোদন খান্নার সঙ্গে। তবে অমিতাভ বচ্চন ও রেখার অনস্ক্রিন রসায়ন দীর্ঘদিন ধরে মুগ্ধতার বিষয় ছিল। সিলসিলা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হলেও এই জুটি একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছে, যেমন মুকাদ্দার কি সিকান্দার 1987 সালে এবং দো অঞ্জনা 1976 সালে। এরপর রাম বলরাম 1980 সালে। তবে পর্দার প্রেম যদিও বাস্তবে পরিণত পায়নি, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সংসার অটুট থাকে। রেখা যদিও 1990 সালে শিল্পপতি মুকেশ আগারওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু অভিনেত্রীর স্বামী নিজেকে শেষ করে দেন। এরপর থেকে রেখা একাই থাকছেন আর বিয়ে করেননি।